নমস্কার বন্ধুরা, ফুড মেম্বার্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চানা মাখা সবাই সাধারণত আলু সেদ্ধ দিয়ে করে, কিন্তু আমি একটু আলাদাভাবে করলাম। আলু পোড়া দিয়ে চানাটা মাখবো। দেখতেই পাচ্ছ, আগুন তো ধরিয়েই দিয়েছি, তার মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি। আলুটা ভালো করে পোড়া হয়ে গেলে আমরা সেখান থেকে নিয়ে নিব আলুটা। তারপর শুকনো লঙ্কা কড়াইতে করে টেলে নিয়েছি। শুকনো লঙ্কাকে ভালো করে নুন দিয়ে মেখে নিব। নুন দিয়ে মাখলে শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়িও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর তেঁতুল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তেঁতুলটা গলে গেছে। তেঁতুল না হলে কিন্তু চানা মাখা বোঝাই যায় না যে এটা চানা না অন্য কিছু, তাই তেঁতুলও দিব সঙ্গে। আলুটা তো দেখতেই পাচ্ছ কীভাবে সেদ্ধ হয়েছে। আলুটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়ার পর আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর আলুটা তো ভালো করে সেদ্ধই হয়ে গেছিলো, তার জন্য আমরা কিন্তু খুব ছোট করিনি আর খুব বড়োভাবেও কাটিনি, মিডিয়ামভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। কারণ ম্যাগনেট যখন করব তখন আলুটা আরও ছোট হয়ে যাবে, তার জন্য মিডিয়ামভাবেই কেটে নিয়েছি। আপনারাও যতটা পারবেন মিডিয়ামভাবেই আলুটা কাটবেন। আলু তো দিয়েই নিয়েছি, এখন সব কিছু দিয়ে আমরা মাখবো। এই কাঁচা ছোলা নিয়েছি, আপনারা চাইলে গজ হওয়া গজ হয়ে গেছে সেরকম ছোলা, অঙ্কুর বেরিয়ে গেছে সেরকম ছোলাও দিতে পারবেন। মটর নিয়েছি, আরও নিয়েছি এখানে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, তার সঙ্গে নিয়েছি ধনে পাতা, আর নিয়েছি গাজর কুচি আর শসা কুচি, সব কিছুই নিয়ে নিয়েছি। যা যা দিয়েই মাখাচ্ছি, আপনারা যদি ভিডিওটা ফলো করেন আপনারাও মাখাতে পারবেন এরকম খুব সহজ পদ্ধতিতে। আর এখানে তো মশলা দিয়েই নিচ্ছি, নুন দিয়েছি, ধনে গুঁড়ি দিয়েছি, জিরের গুঁড়ি দিয়েছি। সঙ্গে আরও একটু আলাদাভাবে করার চেষ্টা করলাম, সেটা হলো জলজিরা। প্রথমে ছিল পোড়া আলু, তারপরে আছে জলজিরা। আর শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। যারা ঝাল কম খান তারা শুকনো লঙ্কা নাও দিতে পারেন। তেঁতুলের জল তো আগে মাখিয়ে রেখেছিলাম, তাই তেঁতুলের জলটা দিয়ে দিব। আপনারা চাইলে লেবুও দিতে পারেন, তবে এক ধরনের লেবু পাওয়া যায় গন্ধরাজ লেবু, সেই লেবুটা দিলে অনেক সুস্বাদু হয়, কিন্তু আমরা সেই মুহূর্তে লেবুটা পাইনি বলে এখানে দেওয়া হয়নি। আমি এমনি বলে দিলাম, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। বিকেলে তো খাওয়ার জন্য কিছু মন ছটফট করে না, তার জন্য খুব সহজ পদ্ধতিতে এইটা তৈরি করে নিলে আমি মনে করি খুব ভালো হবে। দোকানের আজে বাজে জিনিস না খাওয়ার থেকে বাড়িতে এটা ভালোভাবেই বানিয়ে পেট ভর্তি করে খাওয়াটা অনেক ভালো। সাধারণত এইসব জিনিসে মুখরোচকটা একটু বেশিই থাকে, সবাই এগুলো খুব পছন্দ করে। সত্যি খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। আমি দিয়ে নিচ্ছি একটা ছোট্ট বাচ্চাকে, ওই আজকে না হয় চানা মাখাটা টেস্ট করে দেখুক কেমন হয়েছে। আপনারা দেখতেই পাবেন ওই রিয়াকশনটা।
কেমন বাবারে, হয়েছে? খাবারটা দেখেছেন শুধু? কেমন কেমন? ও তো বাচ্চা মানুষ, তাই হয়তো ওর একটু ঝাল বেশিই লেগেছে, তবে আমাদের মতো ঠিক ছিল।